ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অষ্টম অধ্যায়ের 25 নম্বর উপপাদ্য। এই 25 নম্বর উপপাদ্যে কি আছে? এখানে আমরা দেখছি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। এখানে কয়েকটা তথ্য আছে, সেগুলো আগে ঠিক করে নেন। সেটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এর উপর লম্ব। তাহলে আমরা স্পর্শক বলতে কি বোঝায়? একটা বৃত্ত, সেই বৃত্তের যে কোনো একটা বিন্দু হতে পারে, ধরে নিলাম এই বিন্দু। তাহলে এই বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এ টাচ করে যাবে, এখানে টাচ করে যাবে। এইটা যদি ধরি তাহলে আমাদের এখানে টাচ করে যাবে, টাচ নট ক্রস। ছেদ করবে না, শুধু কি করবে? টাচ করবে। তো টাচ যদি করতে হয় তাহলে আমাদের এইটা ভালো বুঝতে হবে যে আমরা ছেদ আর টাচটা কি। ছেদ আর টাচ হচ্ছে, আমরা যদি ধরি এটা একটা বৃত্ত, এমনি এটা একটা দাগ, তাহলে এটাকে যদি আমি এরকম একটার উপর দিয়ে একটা ভেদ করে যাই সেটা হচ্ছে ক্রস। আমরা যদি এরকম চিন্তা করি, এখান থেকে এ ছুঁয়ে গেছে, এটা ছুঁয়ে গেছে, এটাকে বলবো টাচ। আর যদি ক্রস করে যাওয়ার উপর দিয়ে, আমি আরো সহজ করে যদি বলতে চাই, এটা একটার সাথে একটা লেগে আছে, এটা হচ্ছে টাচ। আর যদি একটার উপরে আর একটা উঠে যায় তাহলে এটা হচ্ছে ক্রস। এরকম এই আর এই একটার উপরে একটা টাচ করছে, এই যে টাচ। আর ক্রস মানে এর উপর দিয়ে থাকবে, মানে একটার সাথে আর একটা ভেদ করে থাকলে সেটা হচ্ছে ক্রস। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে আমরা যদি একটা জিনিস বুঝতে চাই যে এখান থেকে এই হচ্ছে একটা বৃত্তের উপরস্থ একটা বিন্দু, এই বিন্দুতে স্পর্শক মানে হচ্ছে এটা এরকম টাচ করে যাবে, এইটাকে বলা হবে স্পর্শক। একটা বৃত্তের উপর একটা বিন্দুতে একটাই মাত্র স্পর্শক হয়। আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে এটা যদি হয় স্পর্শকের সেই বিন্দু, টাচ বিন্দু, তাহলে এখান থেকে যদি আমরা কেন্দ্রকে যোগ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের পরিধির সাথে কেন্দ্রের যে দূরত্ব, সেটাই ব্যাসার্ধ। কিন্তু এখানে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ মানে হচ্ছে এই বিন্দুতেই টাচ করতে হবে। এখন আমরা প্রশ্নের কথাটা একটু খেয়াল করি। প্রশ্নে বলেছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, এটা প্রমাণ করতে। তো আমরা ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তের উপর একটা পি বিন্দু, এই বিন্দুতে পিটি একটা স্পর্শক, এটার নাম দিলাম পি। এদিকে টি দিতে পারি, এদিকে দিতে পারি, যার যেমন খুশি সে সেরকম দিতে পারবে। এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। এখন আমরা যদি ওপি যোগ করি তাহলে প্রমাণ করতে হবে ওপি লম্ব পিটি। এটা হচ্ছে ওপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আর পিটি হচ্ছে ওই পি বিন্দুতে একটা স্পর্শক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটার উপরে এটা লম্ব অথবা এটার উপরে এটা লম্ব, একই কথা। তো আমরা এখন লিখে ফেলি বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, পিটি একটি স্পর্শক। তাহলে পি বিন্দুতে পিটি স্পর্শক। এখন আমরা ওপি যোগ করতে পারি, ওপি যোগ করি। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ওপি লম্ব পিটি। অঙ্কন খেয়াল করি, আমি এখানে একবার অঙ্কন লিখেছি, কিন্তু ওপি যোগ করি এটা না লিখলেও চলে, তারপরে আমি লিখেছি যেহেতু ওপি যোগ করার পরেই ওপি ব্যাসার্ধটা ক্রিয়েট হবে, এটা না লিখলেও হবে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এই
ওপি লম্ব পিটি, অর্থাৎ এর উপরে এটা লম্ব, এটা প্রমাণ করার জন্য এখানে যুক্তির ব্যাপার, এখানে গাণিতিক বিশ্লেষণের চেয়ে যুক্তিটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তা আমাদের এখানে আমরা এই পিটি এর উপরে একটা বিন্দু কিউ নিলাম। কি বললাম যে পিটি এর উপর একটি বিন্দু কিউ নিই বা নেই, ও কমা কিউ যোগ করি। কি করলাম আমরা এখান থেকে ও কিউ যোগ করলাম। এখন দেখো ব্যাপারটা হচ্ছে এখানে সহজ করে বুঝতে হবে, পি বিন্দুতে যেহেতু পিটি স্পর্শক, তাহলে এই পি বিন্দু ছাড়া এই সরল রেখার উপরে যত বিন্দুই আমরা দিই না কেন, এর কাছাকাছি যত বিন্দু দিই না কেন, সবই বৃত্তের বাইরে আছে। দেখো এই কিউ বিন্দু নিশ্চয়ই বৃত্তের বাইরে। আমি যদি এই বিন্দুটা আরও এখানে নিতাম তাও দেখো বৃত্তের বাইরে থাকতো, যদি এখানে নিতাম তাও বাইরে থাকতো। এখানে নিলে দেখা যাচ্ছে টাচ করছে, কিন্তু আসলে টাচ পয়েন্ট তো এটাই। তাহলে এই বিন্দুগুলো সবই হচ্ছে বৃত্তের বাইরে থাকবে। তাহলে আমরা যদি এটা চিন্তা করি যে বৃত্তের বাইরে থাকবে, তাহলে এখান থেকে যদি আমি অসংখ্য দাগ দিই, আমি এখানে একটু আলাদা করে দেখাই, এরকম একটা বিন্দু, এখান থেকে এর মধ্যে বৃত্তটা এরকম ধরে নিলাম, একটু বাঁকা করে দিলাম যাতে তোমাদের বুঝতে সহজ হয়। এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে আমরা এটা দাগ দিচ্ছি। তাহলে এই দাগটার চেয়ে নিশ্চয়ই এই দাগটা বড়। আমি আরও যদি এরকম নিই তাহলে এটা বড়। আমি যদি আরও কাছে নিয়ে আসি তাও দেখো এর চেয়ে এটা বড় হবে, কারণ হচ্ছে এটা এই বৃত্তের দাগের বাইরে আছে। তাহলে আমরা যদি এই পি বিন্দু যে কোনো পি বিন্দু ছাড়া কিউ বিন্দু যে কোনো জায়গায় নিয়ে এই পিটি এর উপরে, সেটা বৃত্তের বাইরেই থাকবে। তা যদি বৃত্তের বাইরে থাকে তাহলে সেটা নিশ্চয়ই ওপি এর চেয়ে বড় হবে। তা কথাটি এরকম, আমরা ও কিউ যোগ করেছি, প্রমাণ ও কিউ বৃত্তের ব্যাসার্ধ ওপি এর চেয়ে বড়, কারণ এই কথাটা আমরা এখন প্রমাণ করব। কিভাবে প্রমাণ করা যায়, আমরা এখানে লিখতে পারি যে কিউ বিন্দুটি পিটি এর উপর, কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। কেন বাইরে অবস্থিত সেটা আমরা লিখতে চাচ্ছি। পি বিন্দুতে পিটি একটি স্পর্শক, পিটি একটি স্পর্শক, অতএব বা সুতরাং তাহলে পিটি এর উপর পি বিন্দু ব্যতীত অন্য সকল, দেখো কি বলছে, পিটি স্পর্শক, পিটি এর উপর পি বিন্দু ব্যতীত অন্য সকল বা যে কোনো বিন্দু, অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। কথাটা আবার বুঝতে হবে, আমাদের পিটি যদি স্পর্শক হয় তাহলে পি বিন্দু হচ্ছে এই বৃত্তের একদম টাচ পয়েন্ট। তাহলে এই পিটি এর উপরে অন্য যে কোনো বিন্দু দিই না কেন সেটা বৃত্তের বাইরে থাকবে, সেই কথাটা বলা হয়েছে। তাহলে ও কিউ ইজ গ্রেটার দ্যান ও পি। কেন ও কিউ বড় আর ও পি ছোট? কারণ ও পি হচ্ছে বৃত্তের মধ্যে আছে আর ও কিউ বৃত্তের বাইরে আছে, তার মানে নিশ্চয়ই এটা বাঁকা, তার মানে বৃত্তের ব্যাসার্ধের চেয়ে এটা বড়, এবং তা কিউ বিন্দুর যে কোনো অবস্থানের
জন্য সত্য। কথাটা আমি আবার বলি, ও কিউ গ্রেটার দেন ওপি এবং কিউ এই পিটের উপর যে কোনো জায়গায় থাকুক না কেন তার জন্য এটা সত্য। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি অতএব ওপি আরো সহজ করে লিখি, এত পেঁচায় না লিখে, তাহলে ও হতে পিটি এর সবচেয়ে ক্ষুদ্র সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব ওপি। আমি প্রথমে এরকম লিখতে চেয়েছিলাম ওপি সবচেয়ে নিকটবর্তী পিটি এর কাছে। এখন আমরা এটাকে ও হতে পিটি এর, তার মানে ও হতে পিটি এর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এই ওপি, সেটা বোঝানো হয়েছে। তাই যদি হয় ক্ষুদ্রতম দূরত্ব দিয়ে কি বোঝানো হয়েছে সেটা আমরা একটু দেখি। যদি আমরা এখানে একটা সরলরেখা এর এই বিন্দুতে লম্ব আঁকতে চাই, অথবা আমরা এই সরলরেখার এই বিন্দু থেকে যদি এর উপর লম্ব আঁকতে চাই, ক্লাস 6-এ তোমাদের শেখানো হয়েছে যে এর উপরে এরকম একটা বৃত্তচাপ এঁকে তারপরে এখান থেকে একটা দিয়ে এরকম দেওয়া হয়। এই যে এটা সমকোণ আঁকানো হয়, এই সমকোণটা হয়েছিল এরকম যে এইটা থেকে এর সবচেয়ে কাছের দূরত্ব হচ্ছে এটা, সেটা বের করার জন্য আমরা এখানে প্রথমত একটা বৃত্তচাপ আঁকি, তারপরে এটা দিয়ে এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে দিকে, এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে দিকে, তারপরে হচ্ছে এটা যোগ করি। তাহলে মানে এখান থেকে সবচেয়ে নিকটবর্তী দূরত্ব হচ্ছে এটা, সেইটাকেই বলা হয় ক্ষুদ্রতম দূরত্বকেই বলা হয় লম্ব দূরত্ব। তা আমরা একটা জিনিস এখানে প্রমাণ করলাম যে ও হতে পিটি এর সবচেয়ে নিকটবর্তী দূরত্ব হচ্ছে ওপি। তাই আমরা এখানে দেখে লিখেছি ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওপি। তাহলে আমরা লিখতে পারি অতএব ওপি লম্ব পিটি। তার মানে পিটি থেকে এই ও এর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব ওপি হওয়ার কারণে এটা লম্ব ওইটা। তাই আমরা এখানে লিখতে পারি প্রমাণিত বা প্রুভড, যা লেখা অসুবিধা নেই। আমি বিষয়টাকে আরেকবার রিপিট করতে চাই, সেটা হচ্ছে পুরোটাই এটা আসলে কথা দিয়ে প্রমাণ। এই প্রমাণটা তোমরা বই দেখে করলেও হবে, এখান থেকেও করলেও হবে, একই বিষয়। মূলত আমি শুধু বোঝানোর জন্য এখানে এটাকে তুলে নিয়েছি। বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। আমরা এই বিন্দুতে পিটি একটি স্পর্শক ধরেছি, ও হতে এই পি যোগ করেছি। তাই যদি হয় তাহলে ওপি হচ্ছে ব্যাসার্ধ, আমাদের প্রমাণ করতে হবে পিটি এর উপর ওপি লম্ব। এর উদ্দেশ্য নিয়ে আমরা একটা বিন্দু নিয়েছি কিউ। এই যে এখানে লেখা হয়েছে যে অঙ্কন পিটি এর উপর একটি বিন্দু কিউ নিই, ও কিউ যোগ করি। এখন ও কিউ যোগ করার পরে নিশ্চয়ই আমরা দেখছি কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। এখানে আমরা কারণ লিখেছি যে পিটি এর পি বিন্দু হচ্ছে বৃত্তের টাচ পয়েন্ট। তাহলে পিটি এর উপর পি ছাড়া যে কোনো বিন্দু থাকবে হচ্ছে কোথায়? বৃত্তের বাইরে। সেই কথাটা এখানে লেখা রয়েছে। কিউ বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত। পি বিন্দু হতে পিটি এর স্পর্শক, পি বিন্দুতে পিটি হচ্ছে একটা স্পর্শক। তাহলে পিটি এর উপর পি বিন্দু ব্যতীত অন্য যে কোনো বিন্দু বৃত্তের বাইরে অবস্থিত। তাহলে আমরা ও কিউ গ্রেটার দেন ওপি, তার মানে ও কিউ বড় আর ওপি ছোট, এবং তা পি বিন্দুর যে কোনো অবস্থানের জন্য সত্য। এই যে কোনো অবস্থানের জন্য বলা হয়েছে মানে এই পি বিন্দু ব্যতীত যে কোনো জায়গায় বসুক না কেন তাহলে এটা ঠিক থাকে। তাই যদি হয় অতএব ও হতে পিটি এর উপর সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, এখানে উপর বলা যেত, সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে ওপি। তাহলে ওপি পিটি এর উপর লম্ব। একদম সহজ একটা উপপাদ্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে পরবর্তীতে এর সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে থাকবে এখানকারই 26 নম্বর উপপাদ্য। সো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না।
পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ম্যাথ সলিউশন এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং শিখতে থাকো নতুন কিছু।